আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে। ট্রেন থেকে মেঘনা নদীতে ছিটকে পড়ে মারা যাওয়া আখাউড়ার সোহেল তানভীরের পরিবারের পাশে দাঁড়ালেন মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি হারুনুর রশিদ। প্রতিনিধি। মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় এসে ফ্লাইট বাতিল হওয়ায় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে ছিটকে পড়ে গত শুক্রবার মারা যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সোহেল তানভীর ২-০ এর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার বাসিন্দা মেরাজ মোল্লার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মঞ্জুর আহমেদ সেলিম, বিএনপি নেতা অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু, মো. মামুন দেওয়ান, বিতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক শাহরিয়ার পিয়াস, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধানসহ আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, যুবক সোহেল তানভীর সহায় সম্পত্তি বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার জন্য একই এলাকার এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় যান। পরবর্তীতে জানতে পারেন তার ফ্লাইট বাতিল করে ৭ জুন দেয়া হয়েছে। এ সময় শুক্রবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোহেল তানভীর ও তার বাবা ট্রেন যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সেতু অতিক্রমের সময় ট্রেনের দরজা দিয়ে আকস্মিকভাবে নদীতে পড়ে যান তিনি। পরবর্তীতে ৪ দিন পর তার লাশ পাওয়া যায়। গণতন্ত্রের আন্দোলনের একটা বিজয় হিসাবে আখাউড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া